Hey guys, Assalamu alaikum. I am Ashrafun. Welcome to my channel Ashrafun's World. বন্ধুরা, যে যেখানেই থাকো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ কোনো রান্না করব না। আজ না করব কোনো তরকারি রান্না, না করব কোনো চিকেন আইটেম। আজ বানাবো বিশেষ একটি মশলা, যে মশলাটা তোমাকে সেরা রাঁধুনি বানিয়ে দেবে ইনশাআল্লাহ। এটার নাম হলো কারি মশলা। এর জন্য প্রথমে আমি মশলাগুলো নিয়েছি। কতটুকু পরিমাণ নিয়েছি দেখতে পাচ্ছ। এখানে কালো গোলমরিচ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, আমি 1.5 টেবিল চামচ গোলমরিচ নিয়েছি। যে দেখতে পাচ্ছ পরিমাণটা এভাবে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সাধারণ জিরে। এই জিরাটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। 2 টেবিল চামচ জিরা নিয়েছি আর গোটা ধনিয়া নিয়েছি 2 টেবিল চামচ। বন্ধুরা দেখলেই বুঝতে পারবে এবং এক্ষুনি বানিয়ে ফেলতে পারবে এই মশলার রেসিপিটি। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ধনিয়া, অনেক জায়গায় এটাকে রাঁধুনি বলে। এটাও ধুয়ে শুকিয়ে নিয়েছি। ব্যাস এই তো ঘরোয়াভাবে এই মশলাটা তৈরি করে দেখাবো। এত সুন্দর এবং এত পারফেক্ট একটি মশলা, এটা ব্যবহার করলে বুঝতে পারবে। এই যে আমি কত মশলা বানিয়ে রেখেছি, মাশাআল্লাহ। এই মশলাটা অনেক বেশি লাগে, কারণ এটা কি আইটেমে এই মশলাটা ব্যবহার করতে পারবো সেটা বলে দিই। যে কোনো ধরনের সবজি রান্না, নিরামিষ রান্না, ছোট মাছ, বড় মাছের তরকারি, সব ধরনের রান্নার স্বাদ বাড়িয়ে দেবে এই কারি মশলাটা। তাছাড়া যে কোনো ধরনের টক রান্না করি আমরা, বাঙালি রান্না, এই টক রান্নাটা তো এই কারি মশলাটা ব্যবহার করলে অনেক অ্যারোমা ছড়িয়ে দিবে চারদিকে। বন্ধুরা জানো তো, বাঙালি রান্না বিশ্বের সবাই পছন্দ করে, কেননা আমরা সুন্দর অসাধারণ কিছু মশলা পাউডার ব্যবহার করি রান্নায়। বাসায় এই কারি মশলাটা থাকলে তুমি সেরা রাঁধুনি হয়ে যাবে, তোমার রান্নার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে। তবে এই মশলাটাকে আমি আগে ফ্রাই প্যানে রোস্ট করে নিব, এটার অ্যারোমাটা যাতে পারফেক্ট আসে। প্রথমে আমি মরিচটাকে টেলে নিয়েছি, তারপর তেজপাতা দিয়েছি, তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। জিরা, ধনিয়া, ছোট ধনিয়া, গোলমরিচ, এই মশলাগুলো আমি টেলে নিব হালকাভাবে। এই তো 3-4 মিনিট টেলে নিলেই হবে। এই কারি মশলাটা তোমার রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। একবার ব্যবহার করলে বুঝতে পারবে। এই যে আমি মশলাটাকে রোস্ট করছি, এতে করে চারদিকে সুন্দর একটি অ্যারোমা ছড়িয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। বাসায় করে দেখলে বুঝতে পারবে। দেখলে তো আমি কতগুলো মশলা রেডি করে রেখেছি। আমি অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিই, দীর্ঘদিন ভালো থাকে এই মশলাটা। এই যে দেখতে পাচ্ছ আমি সবগুলো মশলা টেলে নিচ্ছি সুন্দরভাবে। তোমরা মশলার পারফেক্ট ঘ্রাণ পেতে হলে অবশ্যই মশলাটাকে আগে টেলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ। তবে একটা টিপস দেই, তোমরা শুকনা মরিচ যখন টালবে, এই শুকনা মরিচের বটু সহকারে টালবে, এতে করে পারফেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছ তেজপাতাটা একদম মুচমুচে হয়ে গেছে। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টালতে হবে ধৈর্য সহকারে, যাতে পুড়ে না যায়। সবগুলো মশলা মুচমুচে হয়ে গেছে, আমি এই যে দেখিয়ে দিলাম। এখন এই মশলাগুলো আমি ঠান্ডা করে নিব। এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, কি আর বলবো তোমাদের, মাশাআল্লাহ। আমার মশলাগুলো ওই যে ঠান্ডা হয়ে গেছে। দেখো টালার পরে এটার যে ঘ্রাণ আসতেছে। আমরা বিভিন্ন সবজি রান্না করি এবং এই যে মাছ দিয়ে রান্না করি, বিভিন্ন সবজি, নিরামিষ সবজি, ভাজি, এগুলোর মধ্যে এই মশলাটা একদম পারফেক্ট একটি মশলা। সবাই তোমার রান্নার জাদুকরি ঘ্রাণে সবাই মুগ্ধ হয়ে যাবে এই কারি মশলাটা যদি তুমি রান্নায় ব্যবহার করো। ছোট মাছ, বড় মাছ, বিভিন্ন মাছের তরকারি, টক রান্না করি আমরা, এগুলাতে এই মশলাটা ব্যবহার করবে। এই যে মুচমুচে হয়ে গেছে মরিচটা কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে, পোড়েনি কিন্তু মুচমুচে হয়েছে। এভাবে পারফেক্টভাবে ভেজে নিতে হবে। সবগুলো মশলা মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে, তোমাদের ব্লেন্ডার না থাকলে পাটাপুতায় ফাঁকি করে নিবে, গুঁড়ো করে নিবে সুন্দর করে।
এই মশলাটা বেশি করে করে ফ্রিজে রেখে দিবে, দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে আমি জানি গুঁড়ো মশলা তোমরা বাইরে রাখলে বেশি দিন খাওয়া যায় না, হয়ে যায়, ছত্রাক পড়ে যায় বা রুনি পড়ে যায়, দলা দলা হয়ে যায়। এর জন্য ফ্রিজে নর্মালে রেখে দিবে, এয়ারটাইট কৌটায় ভরে কাচের বয়মে রাখার চেষ্টা করবে। আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে, কার কার কী উপকারে আসবে জানি না, তবে রান্না যারা রাঁধুনি তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। যারা ভালো লেগে থাকে যাদের কাছে একটা কমেন্টস করে দিও আর একটা লাইক দিয়ে দিও ভিডিওতে প্লিজ। এই যে দেখতে পাচ্ছ আমি সবগুলো মশলা গুঁড়ো করে নিব, মিহি একটা গুঁড়ো হবে। নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সবার কাছে ছোট্ট অনুরোধ, একটা লাইক দিয়ে দিও। এই যে আমি বটুগুলো ছিঁড়ে নিয়েছি মরিচটা তোমরা বোটা সহকারে তোমরা টালার চেষ্টা করবে, এতে করে এই যে মরিচটা লাল হবে না, খুব সুন্দর কালো হয়ে যাবে না, পারফেক্টভাবে ভাজা হবে। এই যে সুন্দর একটি গ্রান আসতেছে মশলাটাতে, অসাধারণ একটি মশলা পাউডার। তোমরা বাঙালি রান্নার সব কিছুতেই এই মশলাটা ব্যবহার করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ। আমি এটাকে চেলে নিব না, খুব সুন্দর মিহি হয়েছে। এটাকেই এভাবে আমি কৌটায় ভরে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর। তোমরা চাইলে এটাকে গুঁড়ি চালনি আছে, চালনি দিয়ে তোমরা চেলে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি আরেকটু করে নিব সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি কারি মশলা। তোমরা বিভিন্ন ধরনের টক রান্না করো, এই বাঙালি রেসিপিগুলোতে যেমন টক বিভিন্ন ধরনের টক রান্না করি যেগুলো, ওগুলোতে আমরা এই মশলাটা ব্যবহার করতে পারি, খুব সুন্দর গ্রান আসবে। আমি রান্না করে দেখেছি, খুব সুন্দর গ্রান আসে, বুঝতেই পারবে না যে কি মশলাটা দিয়েছো। সবাই তোমাকে জিজ্ঞেস করে, জানতে চাইবে যে রান্নায় কি মশলা ব্যবহার করেছো। খুব জাদুকরি একটি মশলা। ঘরে তৈরি করা, খুব সুন্দর মশলার গ্রানে মন ভরে যাবে, এত সুন্দর একটি মশলা। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো।